রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় কেন এসেছিলেন, আল্লাহ উনাকে কেন পাঠিয়েছিলেন, এই উদ্দেশ্যটাই বর্ণনা করা হলো সূরা সফের 9 নম্বর আয়াতের প্রতিপাদ্য আলোচ্য বিষয়। আমাদের রাসূল দুনিয়ায় কেন এসেছেন এটা আমাদের জানা দরকার আছে কিনা? কেন জানবেন? কান সুখ শুনবেন, মজা পাবেন, এই যদি হয় তাহলে জেনে কোনো লাভ নাই। কারণ কোরআন কোনো ইতিহাসের কিতাব নয় যে আল্লাহ কিছু ইতিহাস শোনাবে আর আপনি শুনে এখান থেকে একটু মজা নিলেন। বরং কোরআন হলো নসিহাতের কিতাব, ইব্রতের কিতাব। এখানে আল্লাহ যা বলেন প্রত্যেকটা কথার পিছনে আমাদের জন্য শিক্ষণীয় আছেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এসেছেন এটা আমরা এই জন্যই জানব, কারণ রাসূলুল্লাহকে অনুসরণ করা আমাদের জন্য নফল না ফরজ? দয়া করে জবাব দেন, আবারও বলুন। ফরজে কিফায়া না ফরজে আইন? নবীকে অনুসরণ না করলে জান্নাত পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন উম্মতের জন্য আইডল, উসওয়া, কুদওয়া, নামুজাজ। তিনি হলেন আমাদের একমাত্র আদর্শ। আমাদের পুরা জীবন রাসূলের সাথে মিলতেই হবে। এজন্যই তো আমরা দাড়ি রাখার সময়ও ভাবি রাসূলুল্লাহ দাড়ি রেখেছেন তাই আমিও রেখেছি। রবীন্দ্রনাথ ঠাকুরও দাড়ি রাখছে, আপনি আমিও দাড়ি রাখছি। এই দুই দাড়ি রাখার মাঝে উদ্দেশ্যের ভিন্নতা আছে কিনা? রবীন্দ্রনাথ ঠাকুর রাসূলকে অনুসরণ করে রাখছে নাকি? আমরা যখন ঘুমাতে যাই, ঘুমানোর সময় আমার মাথায় চিন্তা আসে আমার নবী কেমনে ঘুমাইছে। আমরা যখন খেতে যাই, খাওয়ার সময়ও ভাবি আমার রাসূল কেমনে খাইছে। আল্লাহর নবীকে অনুসরণ করা আমাদের জন্য ফরজ। উম্মতের চিন্তা চেতনা, কথা কাজ কর্ম, চলন বলন, লিখন শয়ন জাগরণ, উম্মতের পুরা জীবন রাসূলুল্লাহর সাথে মিলাবে। আর যেই উম্মত রাসূলের সাথে জীবন মিলাবে ওই উম্মতকে স্বয়ং আল্লাহ কোরআনে বলছেন তিনি ভালোবাসবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি আর আমি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, রাসূলের আদর্শে জীবনটা গঠন করা দরকার আছে না নাই? এখন রাসূল কেন এসেছেন আমরা জানব, কারণ উনার জীবনের লক্ষ্য যেটা হবে উম্মতের জীবনের লক্ষ্য হুবহু সেটাই বানাতে হবে। রাসূল যা বলেছেন উম্মত তাই বলবে, রাসূল যা করেছেন উম্মত তাই করবে। রাসূলুল্লাহর জীবনের মতো উম্মত জীবন সাজাবে। আর যে উম্মতের সাথে রাসূলুল্লাহর মিল পাওয়া যাবে জীবনের, প্রিয় নবী বলছেন সে আমার সাথে জান্নাতে ঢুকবে। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না? এখানেও হ্যাঁ কয় না, ঘটনা কি? জান্নাতে যেতে চান? আল্লাহকে এটা জানাইয়া দেন। ইবাদত করে জান্নাত পাওয়া সহজ নয়। আল্লাহকে খুশি করে ফেলেন। আল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহর অনেক বান্দাকে আল্লাহ হাসরের দিন কাছে টেনে গুনার কথা স্মরণ করাইয়া গোপনে গুনাহ মাফ করে পাবলিকের সামনে বড় বানাইয়া জান্নাত দিয়ে দেবে। তাকে খুশি করুন। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসলে আপনি জান্নাত পেয়ে যাবেন। তার রহমত আপনার জান্নাত পাওয়ার মাধ্যম হবে। আর নবীকে যে অনুসরণ করে আল্লাহ নিজে বলেন আমি আল্লাহ তাকে ভালোবাসি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে রাসূলের সাথে জান্নাত মিলবে। আমরা জান্নাতে যেতে চাই। আমাদের কলব থেকে, আমাদের দিল থেকে আমাদের রবকে আমরা অলওয়েজ জানাই, সব সময় জানাই, আমাদের রব দয়া করে আমারে জান্নাত দিও, এবং আমার গুনাহগুলোর দিকে না তাকাইয়া তুমি রহমত দিয়ে আমারে ক্ষমা করে জাহান্নাম থেকে মুক্তি। এই যে জান্নাত আপনি চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, এই চাওয়াটাকে আল্লাহ বড়ই ভালোবাসেন। ইবনে মাজাতে এসেছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাত ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ ওয়া মান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাত ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার। আপনার অন্তরের চাওয়াটা আল্লাহর কাছে কত দামি, এই হাদিস থেকে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়, এই খবরটা আল্লাহ জান্নাতের কাছে পৌঁছায়া দেয়, আল্লাহ জান্নাতকে কথা বলার ক্ষমতা দেয়, তখন জান্নাত আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, ও আল্লাহ, এই লোকটা যেহেতু জান্নাতে আসতে চায়, আমি জান্নাতও তোমার কাছে অনুরোধ করি তাকে জান্নাতে প্রবেশ করায়া দাও। ওমান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাত, যখন কোন ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জাহান্নাম থেকে ফানা চায়, এই মেসেজটা আল্লাহ তাআলা জাহান্নামের কাছে পৌঁছায়া দেন। ওয়াকালাতিন নারু আল্লাহুম্মা আজিরহু মিনান নার, জাহান্নামকে আল্লাহ কথা বলার শক্তি দেন। তখন জাহান্নামও বলে, আল্লাহ, আমি অনুরোধ করি, সে যেহেতু জাহান্নাম থেকে ফানা চায়, তুমি তাকে দয়া করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। আমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে ফানা চাই। আমি প্রশ্ন করেছিলাম, আপনারা জান্নাতে যেতে চান কিনা? জবাবটা একটু আস্তে ছিল, ক্ষীণ শব্দে ছিল। এখন একটু জোরে আমি শুনতে চাই, জান্নাতে যাওয়ার চিন্তা আছে না নাই? সবাই জান্নাতে যেতে চান? বাকি কথা বলার আগে একটু দোয়া করে ফেলি। গভীর রাত, রাতের প্রথম অংশ চলে গেছে, প্রায় দ্বিতীয় অংশ চলছে। ও রব, তুমি আরশে আজিম থেকে দেখো, সবকিছু তুমি শোনো। আমরা তোমার কাছে সবাই মিলে জান্নাত চাই, তুমি দয়া করে আমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দাও। ও প্রিয় ভাই, জান্নাত চাইলে কিন্তু পাওয়া যায় না, চাওয়াটা দরকার, কিন্তু চাইলে জান্নাত পাওয়া যায় না। জান্নাত বড় দামি জায়গা। ঢাকার গুলশান বনানীতে 1 খণ্ড জমিন, একটা সুন্দর বাড়ি কেনা চায়। বাংলাদেশের যত ধনী মানুষ আছে, সব ধনী মানুষই গুলশান বনানী, বাড়িদারা, ধানমন্ডি, ওখানে প্লট কিনছে, বাড়ি বানাইছে ধনীরা সবাই। যারা সেখানে কেনার চান্স পায় নাই, তখন তারা নতুন নতুন জায়গার দিকে যাচ্ছে। এখন আপনিও যদি চান বনানী, ধানমন্ডি, গুলশানে একটা বাড়ি কিনবেন, আর আপনি মনে মনে ভাবেন আমি কম দামে কিনালাম, 50-60 লাখ টাকা দিয়ে একটা বাড়ি কিনবো, এই 50-60 লাখ, 1 কোটি 2 কোটি টাকা দিয়ে ধানমন্ডি বাড়ি কিনার স্বপ্নই দেখতে পারবেন, বাড়িওয়ালা হওয়া যাবে না। কারণ সেখানে 2 কাঠা 3 কাঠা জমির দামে আছে 3 কোটি, 4 কোটি, 5 কোটি। এই জন্য আপনার চাওয়ার সাথে কাজের মিল থাকতে হবে। স্বাদ এবং সাধ্যের মাঝে একটা সমন্বয় লাগবে। আপনি যদি চান ধানমন্ডি, গুলশানে বাড়িওয়ালা হবেন, তাহলে আপনার অ্যাকাউন্টে 10-20 কোটি টাকা থাকা উচিত। তাহলে আপনার চাওয়াটা পূর্ণ হতেও পারে, সুযোগ হতেও আসতেও পারে। আমার বন্ধু, অ্যাকাউন্ট খালি না করলে
ধানমন্ডি গুলশানে বাড়িওয়ালা হওয়া যায় না, কোটি কোটি টাকা চলে যাবে। এখন আল্লাহর জান্নাতের জায়গার দাম ধানমন্ডি গুলশানের মতন আর একটু বেশি, মোটামুটি বেশি, ঠিক না? অনেক বেশি, মাশাআল্লাহ। ওয়াজ তো দেখেছি ভালোই বুঝি। قال النبي صلى الله عليه وسلم موضع شبر في الجنة خير من الدنيا وما فيها। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে এক বিগত জায়গার মূল্য तमाम দুনিয়ার চেয়েও বেশি। দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সব বিক্রি করে জান্নাতে এক বিগত জায়গা কেনা যাবে না। আমার বন্ধু, ওই জান্নাতে যেতে হলে কিছু কাম কাজ লাগবো, শুধু চাইলে পাওয়া যায় না। এখন জান্নাত আল্লাহ যাকে দেবে, আল্লাহ বড়, তাই আল্লাহর জান্নাতটা ছোট না বড়? আল্লাহ যেমন বড়, আল্লাহর দানও তত, আল্লাহর মনও তত, আল্লাহর দয়াও তত, আল্লাহর করুণাও তত। এজন্য 100 জনরে খুন কইরা জান্নাত পাইছে এমন হাদিসও আছে। এগুলা দিয়া বোঝা যায় আল্লাহর দানের কোনো শেষ নাই, করুণার কোনো শেষ নাই। আবার ফেরাউনরে পানিতে ডুবাইছে, নমরুদরে জুতার বাড়ি খাওয়াইছে, এটা দ্বারা বোঝা যায় আল্লাহর শাস্তিটাও বড়। সবকিছু কামাল, সবকিছু পূর্ণ। আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা বড়, তাই তার জান্নাতটাও বড়। শুধু চাইলে এত বড় জান্নাত আপনি পাবেন না, কিছু কামকাজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর যত বান্দা জান্নাতে যাবে, সবার পরে যে জান্নাতে যাবে, যে জান্নাতে ঢোকার পর জান্নাতের দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, নতুন করে আর কেউ জান্নাতে ঢুকতে পারবে না। ওই লোকটার ব্যাপারে একটু কাহিনী শুনুন। হাদিসটা খুব ইন্টারেস্টিং, খুবই চমৎকার। রাসূলুল্লাহ বলেন, ওই লোকটা মূলত জাহান্নামী ছিল। ফাইন্নাহু ইয়াকুনু হুমামাম, ওই লোকটা জাহান্নামের মাঝে আগুনে জ্বলতে জ্বলতে অঙ্গার সম হয়ে যাবে। লাকড়ি আগুনে পোড়াইলে কি হয়? এই ভাই কথা কোন লাগবো কিছু? কয়লা হয় নাকি? এটারে আংরাও কয়, শুদ্ধ ভাষায় অঙ্গার বলে, কয়লা বলে। ফাইন্নাহু ইয়াকুনু হুমামা, প্রিয় নবী বলেন সে অঙ্গারের মতো, কয়লার মতো কালো হয়ে যাবে। আল্লাহ তাআলা চাইবেন যত ইমানদার জান্নাতে আছে সবাইকে জাহান্নামে আছে, সব ইমানদারকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। কারণ যার ঈমান আছে সে কখনো চিরস্থায়ী জাহান্নামী হবে না। শাস্তি ভোগ করার পরে ঈমানের বদৌলতে সে জান্নাত পাবে। ওই লোকটা জাহান্নামে জ্বলতে জ্বলতে অঙ্গারের মতো হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাকবেন, জাহান্নামের ফেরেশতাকে ডেকে বলবেন, আখরিজু মিনান নারি মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। ও আমার জাহান্নামের ফেরেশতারা, যে লোকের কলজার মাঝে, কলবের মাঝে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। فمن يعمل مثقال ذرة خيرا يره, যে ব্যক্তি যারা পরিমাণ ভালো কাজ করেছে হাসরের ময়দানে তার পুরস্কারও সে পাবে। এখন ঈমানটা কি ভালো আমল নয়? বড় এই জমিনে যত নেক আমল আছে, সব নেক আমলের মাঝে 1 নাম্বার নেক আমলের নামই হলো ঈমান। এটা আপনার কাছে আর আমার কাছে সস্তা মস্তা লাগে, কারণ আমরা তো জন্মের পরে মাগনা পাইয়া লাইছি। বরং বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহ যে জোরে কহেতে ভিক্ষাও বেশি পায়, ঠিক না?
দেখবেন রাস্তা খারাইয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির জোরে জোরে কইতে পারে, পাবলিকের দেখে বেশি। আর যে ভিক্ষুক লা ইলাহা ইল্লাল্লাহ কইতে পারে না, গলা ভাঙ্গা অথবা বোবা, হেতে খারাইতায় বাড়ি লইয়া হেরে কেউ দেখেও না, ভিক্ষাও কম। অথচ এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার কারণে বেলালের গলায় রশি লাগাইয়া টানছে। এই কালেমা বড় দামি, বড় দামি। এই জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর মতো ভারী আর কোন কালেমা নাই। একবার নবী মুসা আল্লাহর সাথে কথা বলতেছে তুর পাহাড়ে। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাম একমাত্র নবী যে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছে। অন্য কোন নবী মুসার মতো এত কথা বলে নাই, এজন্য মুসাকে কালিমুল্লাহ বলে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীর মাঝে সেরা, কিন্তু আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন মাত্র একটা হাদিসে পাওয়া যায়, মাত্র একবার পুরা জিন্দেগিতে। প্রিয় নবীর সাথে আল্লাহর কথা হয়েছে মাত্র একটা হাদিস পাওয়া যায়, মাত্র একবার। আর যত কথা হয়েছে সব জিবরিলের মাধ্যমে হয়েছে, ওহীর মাধ্যমে হয়েছে, ডাইরেক্ট আর হয় নাই। যেই হাদিসটা পাওয়া যায় সেটা হলো মেরাজের রাতে রাসূল যখন ফিরে আসতেছিলেন, তখন মুসা নবী জিজ্ঞাসা করছিল বিমা উমিরতা, ও প্রিয় নবী, আল্লাহর সাথে মেরাজ কইরা ফিরে যাচ্ছেন, এখন যাওয়ার সময় আল্লাহ কি দিছে একটু শুনি। নিশ্চয় কিছু না কিছু। কিরে ভাইয়েরা কথা কয় না? আমার লোক কইলে শীত কমে যাব আর না ঘুমে ধরে যাব, কিন্তু আল্লাহ যেহেতু আপনাকে আসমানে ডাইকে আনছে, নিশ্চয় কিছু না কিছু দিয়েছে। ওই ষষ্ঠ আকাশে নবী মুসার সাথে কথা হচ্ছে রাসূলের। মুসা আলাইহিস সালাম বলতেছে বিমা উমিরতা, কোন জিনিস দিছে এটা একটু কোন। আমার রাসূল জবাব দেয় ফুরিজাত আলাইয়া 50 সালাত ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, প্রতিদিন এবং রাতে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিছে। কয় ওয়াক্ত? কথা কোন? মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ রহম করো, আল্লাহ মুসা নবীর উপর রহম করো, মুসা নবীর উপরে আল্লাহ তুমি রহম করো। যদি সেদিন নবী মুসা রাসূলুল্লাহকে প্রশ্ন না করত, রাসূল 50 ওয়াক্ত লইয়া যদি দুনিয়ায় আসা যাইতো, তাহলে মসজিদে ইমামও খুঁজা 5 ওয়াক্ত নামাজ, এতে মুসল্লি ফজরের টাইমে কয়জন? এমন মসজিদও আছে 2-3 জন, এমন মসজিদও আছে ইমাম আর মুয়াজ্জিন, কোন মুসল্লি আর নাই। যদি নামাজ 50 ওয়াক্ত হইতো ইমামও পাইতেন না। মুসা আলাইহিস সালাম শুনলেন 50, সাথে সাথে তিনি বললেন ইরজি ইলা রাব্বিকা ফাসালহু তাখফীফ। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর কাছে যান, উনাকে বলেন যেন তিনি কমায়া দেয়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শটা শুনলেন। এতে বোঝা যায় অনেক সময় যারা সিনিয়র তাদেরকে জুনিয়ররা পরামর্শ দিল শোনা যায়, শোনা উচিত। যুক্তিমতো হইলে জুনিয়রদের কথার মাঝেও বরকত। স্বৈরাচার হবেন না। যারা স্বৈরাচার তারা কারো কথা শোনে না, যা মনে চায় তা করে, ঠিক নেই? এটা আল্লাহর বড় পছন্দনীয় কাজ। বরং পরামর্শ করে কাজ করা এটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। এই জন্য কোরআন মাজিদে পরামর্শ নামে একটা সূরাও আছে, এটার নাম সূরাতুশ শুরা। আল্লাহ তাআলা ওই সূরাতে প্রিয় নবীজিকে বলছেন ওয়াশাবিরহুম ফিল আমর, ও আমার নবী, যখন গুরুত্বপূর্ণ কোনো কাজ করবেন তখন আপনি সাহাবাদের সাথে একটু পরামর্শ করে নিয়েন।
বলুন তো নবী বড় না সাহাবী বড়? এই ভাই কথা কন না কেন? নবীরা বড় না? উম্মতের সে নবী নিশ্চয়ই বড় নাকি? তো আল্লাহ নবীর কে পরামর্শ করে, তো ছোট লোকে কি এর পরামর্শ? আমাদের ব্যবসা তোর তুই কি বোঝস? চুপ করে থাক, ছোট মানুষ কথা করছে। এই জন্য বড় বড় সিদ্ধান্ত নেয়, ঘরের বউরও জিগায় না। এমন স্বামী আছে না? এটা স্বৈরাচার স্বামী। বউরে কয় বেড়ি মানুষ তুমি কি বুঝবা, চুপ করে থাও। না রে ভাই, তা নয়। মেয়ে বিয়ে দেবে, মেয়েরে জিগায়ও না, একটু পরামর্শ করে না। বরং বাবা যায় মাইয়ারা কয় গোসল কর, কেন? সামনের কালকে বিয়া, ওঠ ও সেমরি তুই ওঠ, তোর বিয়া। অথচ ইসলাম আমাদেরকে স্বৈরাচারী শিখায় নাই। ফাতেমাতুজ জাহরার মতো রাসূলের ছোট কন্যা, উনার বিয়ে দেওয়ার আগেও রাসূল তার সাথে পরামর্শ করছে। ও ফাতেমা, তোমার বিয়ের জন্য অমুক প্রস্তাব পাঠাইছে। ও ফাতেমা, তোমার বিয়ের জন্য অমুকে প্রস্তাব পাঠাইছে, অমুকে প্রস্তাব পাঠাইছে, অমুকে প্রস্তাব পাঠাইছে। রাসূলুল্লাহ নাম বললেন, তারপরে আবার বললেন ফাতেমা, তোমার বিয়ের জন্য আলীও প্রস্তাব পাঠাইছে। তবে আলী দেখতে সুন্দর সুন্দর, শরীরে শক্তিও ভালো, আলীর মেধা বুদ্ধি অনেক বেশি। রাসূলুল্লাহ আলীর নাম বলার পরে কিছু প্রশংসার বাণীও ফাতেমারে শুনাইলেন। এবার বলছে, ফাতেমা, কার ব্যাপারে তোমার সম্মতি আমার একটু জানাইয়া দিও। হযরত ফাতেমা বুঝে নিলেন বাবা কয়েকজনের নাম বলছে, কারো প্রশংসা করে নাই। আলীর নাম বলার পরে যেহেতু প্রশংসা করছে, বোঝা যায় বাবা আলীরে পছন্দ করছে। রাসূল চাপাই দেয় নাই সিদ্ধান্ত যে আমি আলীর সাথে বিয়ে দেব। নাম বলছে, নাম বললো তুমি জানাও কার ভালো লাগে ক। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী নন্দিনী, বড় মেধাবী। তিনি বুঝে নিয়েছেন আমার বাবা আলীর প্রশংসা যেহেতু করছে, আলীকে বাবা পছন্দ করে। উনিও বললেন, বাবা আপনি যদি আলীর সাথে আমাকে বিয়ে দেন আমার কোনো আপত্তি। রাসূল মেয়ের সাথে পরামর্শ করে, সাহাবীদের সাথে করে, কিন্তু আমরা দেখি এমন বড় নেতা দেশটা চালানোর সময় কারো পরামর্শের দ্বার ধারে না, এমন নেতাও পৃথিবীতে আছে, তবে বাংলাদেশে নাই, এটা উগান্ডায় আছে। ও প্রিয় ভাই আমার, মুসা আলাইহিস সালামের পরামর্শ প্রিয় নবীর ভালো লাগলো। আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমার উম্মতের নামাজ কিছু কমায়া দেন। আল্লাহ সাথে সাথে কই যাও 10 মাফ। কেউ সুবহানাল্লাহ কয় না? আরে ভাই, মাফ না হইলে উপায় আসিল না। সারাদিন মসজিদে বৈঠান লাগতো, কি 50 ওয়াক্তের উপায় আসিল? ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আর এই যে ওয়াজে বসেন, ওয়াজও বলতে রাখতেন না, কারণ নামাজ রাইতো তো 12-13 ওয়াক্ত করে যেত, বা আরো বেশি পড়তো, 25 ওয়াক্ত পড়তো, ভাগ করে দিল। দিনে 25, রাইতে 25, তো 25 ওয়াক্ত রাইতে হইলে কি ওয়াজ আবার 10 মাফ। আল্লাহর হাবিব রওনা দিলেন, মুসা নবী বললেন হইল না, আরো যান। রাসূল কয় কথা তো ঠিক। আল্লাহ কয় যাও আবার 10 মাফ। সুবহানাল্লাহ পড়েন। এরকম মুসা নবীর পরামর্শ শুনে প্রিয় নবী বারবার গেলেন। আল্লাহ 45 ওয়াক্ত মাফ করে দিল। এবার মুসা আলাইহিস সালাম বলছে, কি খবর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 5। মুসা নবী কয় আবার যান। আমি উম্মত চালাইছি, আমার উম্মতের বয়সও বেশি ছিল, শক্তিও উচ্চতাও, এরপরও তারাও এত ইবাদত করতে পারে নাই। আপনার উম্মত হবে ছোট ছোট, বয়স কম, শক্তি কম, 5 ওয়াক্ত পারত না, আবার যান আরো কমান। আমাদের প্রতি নবী মুসারও মায়া আছে, ঠিক কি না? এই জন্য আমরা নবী মুসাকে ভালোবাসি না? আমরা ওনার নাম নিলে বলি আলাইহিস সালাম, আমরা ওনাকে সম্মান করি। আলাইহিস সালাম অর্থ হলো ওনার উপরে শান্তি বর্ষিত হোক। এটা আমি প্রথমে কতবার কইলাম, আল্লাহ রহম করো তাকে, সালাম শান্তি বর্ষিত করো। নবী মুসা দারাজা সম্মান জান্নাতে আল্লাহ আরো বাড়াইয়া দাও, বলেন আমিন। কি দারুণ একটা পরামর্শ দিছে রে ভাই। আমি মাঝে মাঝে ভাবি উনারে পাইলে জান্নাতে একটা ফুলের মালা দিয়ে দিব আমি।
যে আপনি কি উপকার যে করছেন, না আমরা জান্নাতে যাওয়া লাগতো না। এলাকায় খবর নিয়ে দেখেন 5 ওয়াক্ত মাত্র নামাজ, তা 1 ওয়াক্ত পড়ে না এমন জানোয়ার কত বড় নাফরমান, জুমারা পর্যন্ত পড়ে না এমন লোক আছে, আসেনি? জুমার দিন দেখবেন নিমসার বাজারে বয়ে বয়ে চা খাইতেছে, বিড়ি টানতেছে, পাশে মসজিদ যায় না। আরে এই মসজিদের পাশে চা দোকান মাগরিব টাইমে বয়ে থাকে, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ কইয়া চিৎকার দিয়া গলাটা ফাড়াই লইতেছে, নামাজে আসো নামাজে আসো। এবারে চা দোকানে বয়ে রয়েছে, মসজিদের সাথে চা দোকানটা। আরে মানুষ, আরে মানুষ। আল্লাহর হাবিব বলে 5, মুসা নবী বলে আবার যান। রাসূলুল্লাহ তখন বললেন না না, আপনি বারবার বলেছেন, আমি বারবার গেছি, হাত্তাস্তাহিয়াইতু ওয়া উসাল্লিমু ওয়া আরদা। এবার মুসা নবীকে প্রিয় নবী বলতেছেন, আমি যাইতে যাইতে এখন শরম লাগে। তাই আল্লাহ যখন বলছে 5, আমি ওই 5 মেনে নিয়েছি। আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, তখন আল্লাহ রাসূলের সাথে কথা বলেছে। একটি হাদিস পাওয়া যায়, সেটা হচ্ছে আল্লাহ তাআলার সে আজিম থেকে আবার ডাক দিয়া বলে, ইয়া মুহাম্মদ লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ইন্নাহুন্না 5 সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা বিকুল্লি সালাতিন 10 ফাযালিকা 50। আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবার আল্লাহ ডাইরেক্ট কথা বলেছে। একটা হাদিসের কথা যে বললাম, এটাই হলো সেটা। আল্লাহ বলছে, ইয়া মুহাম্মাদু, আমার প্রিয় নবী মুহাম্মদ, লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কাছে কথার কোনো পরিবর্তন নাই, সিদ্ধান্তের কোনো পরিবর্তন নাই। আমি আপনার উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, আপনার উম্মতের উপর তাই করেছি। এখন কমাইতে কমাইতে আমি 45 ওয়াক্ত বাদ দিছি, কিন্তু আমার সিদ্ধান্তে পরিবর্তন হয় নাই। ওই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত যদি পড়ে, প্রতি ওয়াক্তে আমি 10 ওয়াক্তের সওয়াব দেব, 5 ওয়াক্তকে 50 বানায়া দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর কথা হলো। এখানে জিবরিলের কোনো মাধ্যম নাই, অন্য কোনো মাধ্যম নাই, ডিরেক্ট আল্লাহ বলেছে, রাসূল শুনেছে। কিন্তু মুসা নবীর সাথে আল্লাহর কথা হতো তুর পাহাড়ে। একাধিকবার হয়েছে, কেউ কেউ অনেকবার হয়েছে বলেছেন। এবার মুসা নবী আল্লাহ তাআলাকে বলতেছে, ইয়া রাব্বি আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি। আশা করি ওয়াজের গতি বলেন নাই। আমার গতিটা ছিল কালেমার চেয়ে দামি কোনো জিনিস পৃথিবীতে আর যেই কালেমা আমরা মাগনা পাইছি তাই গুরুত্ব দেই না। ওই বেলাল জানতো কালেমার গুরুত্ব কত। মুসা আল্লাহ তাআলার কাছে বলো, আমার রব আপনার সাথে আমি কথা বলি, আমার বড়ই ভালো লাগে, কিন্তু যখন বাড়ি চলে যাই তখন মনের মাঝে শূন্যতা তৈরি হয়। আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি, আপনি আমাকে এমন কোন একটা কালেমা শিখাইয়া দেন যেটা বাড়ি যাওয়ার পর আমি জপতে থাকবো, আর আমার কাছে মনে হবে আমি আপনার সাথে কথাই বলছি। এই কথা শোনার পর আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, যখন তোমার মনের মাঝে শূন্যতা আসবে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি এই কালেমাটা পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মতো সেরা আর কোন জিকির নেই। ও মুসা, এই কালেমা তুমি জপতে থাকবে,
এই কথা শুনে নবী মূসা বলে উরিদু শাইয়ান তাখুসুনি বিহি, ও আমার আল্লাহ, এই কালেমা তো আমি আগেই জানি, এটাই তো মানুষের কাছে দাওয়াত দিচ্ছি, প্রচার করতেছি। তামনে যা আমারে কইলেন এটাই পড়তাম, জপ করতাম। আমি তো আপনার কাছে আরো স্পেশাল একটা কালেমা চাইতেছি, এর চেয়ে আরো দামি একটা কালেমা, যেটা আপনি শুধু আমারে দেবেন। আমি নবী যেমন বড় স্পেশাল, ওই স্পেশাল একটা কালেমা আমারে দেন, যেটা অন্য কেউ জানবে না, খাস কালেমা। উরিদু শাইয়ান তাখুসুনি বিহি। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ইয়া মূসা লাও আন্নাস সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা সাবআ ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফা লামা আলাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। ও মূসা, তুমি আর স্পেশাল দামি কালামা আমার কাছে চাইছো, শোনো। 7 আকাশ 7 জমিন যদি এক পাল্লায় দেয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা এক পাল্লায় দেয়া হয়, এই কালেমার ওজন 7 আকাশ 7 জমিনের চেয়ে বেশি। এই কালেমার চেয়ে দামি কোনো কালেমা পৃথিবীতে আর নাই। এই জন্য এই কালেমা যার থাকবে, ও ফেরেশতারা, ওই কালেমাওয়ালারা জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে ঢুকবে। ওয়াজ মনে আছে তো? আমরা ছিলাম কিন্তু ওখানে, এখান থেকে এদিকে আইছি। সব কালেমাওয়ালাকে জাহান্নাম থেকে ফেরেশতারা নিয়ে আসবে, মুক্ত করে দেবে। মুক্ত করতে করতে শেষ। এবার ফেরেশতারা আল্লাহর কাছে এসে বলবে, আল্লাহ, সব মুমিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে। আল্লাহ বলবেন, না না, এখনো একজন জাহান্নামে রয়ে গেছে। যাও যাও, তাকে জাহান্নাম থেকে নিয়ে আসো। ফেরেশতারা জাহান্নামে যাবে, খুঁজে এসে আবার বলবে, আল্লাহ, আমরা পুরা জাহান্নাম খুঁজেছি, কোন ইমানদার জাহান্নামে আর। কথা বলেন। আল্লাহ তখন জাহান্নামের প্রধান ফেরেশতা মালিককে ডাকবেন। মালিক হলেন জাহান্নামের প্রধান ফেরেশতা। ডেকে বলবেন, মালিক, আমার একজন মুমিন বান্দা জাহান্নামে আছে, তাকে তুমি নিয়ে আসো। মালিক ফেরেশতা জাহান্নামে যাবে, ঘুরে এসে কই কথা বলবে, আল্লাহ, জাহান্নামে কোনো মুমিন নাই। আল্লাহ বলবেন, জাহান্নামের দিকে কান পেতে শোনো, কি আওয়াজ আসছে। মালিক ফেরেশতা কান পেতে শুনবে, জাহান্নামের ভিতর থেকে আওয়াজ আসছে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, মালিক, দেখো আমার বান্দা জাহান্নামের আগুনের ভিতরে রব্বুনা রব্বুনা বলে ডাকছে, সুবহুন কুদ্দুসুন বলে আমার তাসবিহ পড়ছে। সেই ইমানদার, তুমি তাকে নিয়ে আসো। কারণ ইমানদার জাহান্নামে থাকতে আমি জাহান্নামের দরজা বন্ধ করব না। সন্তানকে মা যেমন চিনে, মালিক ফেরেশতাও জাহান্নামকে তেমনই চিনে। আপনার মা আপনাকে এমন চিনে যেটা আপনিও নিজেরাও তো চিনেন না। আপনার মাথার তালুতে যদি তিলের দাগ থাকে, আপনার পিঠে যদি কোনো মাস থাকে, এটা আপনি দেখেন নাই, কিন্তু আপনার মা জানে আপনার দেহের কোন জায়গায় কোন তিলটা। এই 2 হাত দিয়া কত গোসল আপনার মা আপনারে দিছে। আপনি বিদেশ চলে যান, 4-5 বছর পরে আপনি দেশে ফিরবেন। আজকে তো মোবাইলের যুগ, যখন মোবাইল ছিল না তখন তো চিঠির যুগ ছিল। মা তার সন্তানের কণ্ঠ শুনে না, 3-4 বছর 5 বছর হয়ে গেছে। হঠাৎ রাতের বেলায় যদি 1টা বাজে 2টা বাজে, সন্তান দেশে ফিরে আসে, ঘরের দরজা দাঁড়ায়া অন্ধকার রাতে গভীর রজনীতে মা বলে ডাক দেয়। মা ঘুম থেকে জেগে উঠবে, কণ্ঠ শুনে আপনাকে চিনতে মার 1 সেকেন্ড দেরি হবে না।
এই দুনিয়াতে মায়ের সাথে সন্তানের নারীর সম্পর্ক। এই জন্য বাচ্চা যখন দুনিয়া আসে তখন মা থেকে সন্তান বেলেট দিয়া কাইটা আলাদা করা লাগে। ও প্রিয় ভাই, ওই মালিক ফেরেশতা জাহান্নাম কেমনই চিনে, কিন্তু সেও জাহান্নামে পাবে না ওই লোকটাকে যে তাসবিহ পড়তেছে সুবহুন কুদ্দুসুন বলে। এবার শব্দ অনুসরণ করে জাহান্নামে ঢুকবে। তারপরে খুঁজতে দেখবে এমন জায়গা থেকে শব্দ আসে যেখানে কোনো মানুষ নাই, কিছু জাহান্নামের পোকামাকড় পড়ে আছে, ধাউ ধাউ করে আগুন জ্বলছে। মালিক ফেরেশতা পোকামাকড় গুলো সরাবে, সরায়া দেখবে অঙ্গারের মতো কালো ক্ষীণকায় দুর্বল একটা আল্লাহর বান্দা শুয়ে আছে জাহান্নামের আগুনে। জাহান্নামের পোকামাকড় গুলো তারে কামড়াচ্ছে, তার সিজদার জায়গায় দেখা যাচ্ছে ওটুকু অংশ জাহান্নামের আগুন খায় নাই। আমার রাসূলুল্লাহ বলেছেন বনি আদমের পুরা দেহ জাহান্নাম খেয়ে ফেলবে ইল্লা আসরা সুজুদ, যে কপাল দিয়া সিজদা দিছে ওই কপালটা জাহান্নামের আগুন খাবে না। এখন ওই বেটাকে টাইনা তুলবে। قال النبي صلى الله عليه وسلم يخرج من النار حبوا, তাকে টেনে তুলে বসায়া আবার বলবে, ও মিয়াম তোমার রব তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিছে। সুবহানাল্লাহ পড়বেন না? মুক্তির খবর শুনলে মজা লাগে না? যারা জেলে গেছে হেরা বুঝে মুক্তির খবর যে কত দামি। জেলখানায় যখন আত্মীয় স্বজন দেখতে যায় তখন চান্স পাইলে শুধু জিগায় জামিনের খবর কি। আপনি টিফিন করে কেরিয়ারে করে এতটি খাবার নিছেন, এগুলা মজা না, মজা হলো জামিনের খবর কি। জাহান্নাম থেকে মুক্তির খবর পাইয়া তো বেড়া দৌড় মারার কথা, কিন্তু আমার রাসূল বলেন সে দৌড় মারবো কেমনে? দৌড়ানোর মতো শক্তি তার গায়ে নাই, সে হাঁটতেও পারবে না। ইয়াখরুজু মিনান নারি হাবওয়া, সে ক্রলিং করে হামাগুড়ি দিয়া দিয়া বের হবে, কারণ হাঁটার মতো বল তার নেই। এই লোকটা জাহান্নাম থেকে বের হওয়ার পর আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেবেন। খুলুদ 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 বলে ফেরেশতারা ঘোষণা করবে, খালিদিনা ফিহা আবাদা, তোরা যারা জাহান্নামে আছো থেকে যা, আর কোনোদিন তোরা বের হতে পারবি না। এখন লোকটা তো বের হলো, বের হওয়ার পরে ফেরেশতা বলবে, ওই যে জান্নাত, তুমি জান্নাতে ঢোকো। আল্লাহর বান্দা আবার জান্নাতের দিকে যাবে, কিন্তু জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতারা বলবে নো এন্ট্রেস, প্রবেশ নিষেধ। কারণ জাহান্নামে এই দেহ নিয়ে প্রবেশ করা যাবে না, জান্নাতে দেহ নিয়ে প্রবেশ করা যাবে না। জান্নাতে যারাই প্রবেশ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের দেহের উচ্চতা হবে আদম নবীর মতো 60 গজ লম্বা। তুলুহুম কাবিহিম আদম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন কালো মানুষ জান্নাতে যাবে না। প্রিয় নবী বলেছেন কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না। এই জন্য সব বুড়াকে জওয়ান বানানো হবে, সব কালো মানুষকে ইউসুফ নবীর মতো সুন্দর বানানো হবে, উচ্চতা আদম নবীর মতো বড় করে দেয়া হবে। এখন এই বেটা ঢুকতেছে ক্রলিং কইরা হামাগুড়ি দিয়া ব্যাক সাইডের উপরে ভর দিয়া, জান্নাতের ফেরেশতারা বলবে নো এন্ট্রেস, প্রবেশ নিষেধ। ও বেটা বলবে এই মিয়া সরো, আল্লাহ আমারে কইছে। তখন ফেরেশতারা বলবে আল্লাহ যদি কয় তাহলে বাধা দেওয়ার অধিকার আমাদের নাই। তবে শোনো, ওই যে একটা ঝর্ণা দেখা যায় সেখানে একটা ডুব দিয়া গোসল করে আসো। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা ঝর্ণা আছে,
ওই ঝর্ণার নাম নাহারুল হায়াত। কি নাম? আবার বলেন। ওয়াজ কিছু বাড়িতে নিয়েন, সব ওয়াজ মাঠে রেখে যায়েন না। কিছু শিখতে 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 এলেম ভরপুর হবে। ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। মৌমাছি যখন মৌসাকে মধু আনে, কোন মৌমাছির মুখে আধা ছটাক মধু জাগা হইব, আধা ছটাক না হোক 3-4 ফোঁটা তৈব, আচ্ছা 1 ফোঁটা তৈব। ও প্রিয় ভাই, মৌমাছির মুখের মাঝে সামান্য মধু, কিন্তু বারবার জমা হওয়ার কারণে এক একটা মৌসাকে 3 কেজি 5 কেজি মধু হয়। এলেম কম কম করে শিক্ষা জমা করেন, আপনিও আলেম হয়ে যাবেন। জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ঝর্ণা আছে, তার নাম নাহারুল হায়াত। বাংলা অর্থ হলো জীবনের ঝর্ণা। ওই ব্যক্তি দেখায় দেওয়ার পরে যাবে, রাসূলুল্লাহ বলেন সে ওই ঝর্ণার কাছে যাইয়া ডুব দেবে। ডুব দিয়া যখন মাথা তুলবে, নালার পাশে ঘাস যেমন সতেজ হয়, ডুব দেওয়ার সাথে সাথে জান্নাতি পুরুষে পরিণত হয়ে যাবে। এবার আসার পরে ফেরেশতারা বলবে ঢোকেন। ইউতাখায়্যালু ইলাইহি আন্নাহা মালাক। প্রিয় নবী বলছেন, তবে শোনো, জান্নাতে ঢোকার পরে তার কাছে মনে হবে জান্নাতে জায়গা নাই, সব বাড়িঘর দখল হয়ে গেছে। এবার সে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ জান্নাতে ঢুকতে দিলা, থাকার একটু জায়গা দিবা না বুঝি? আল্লাহ তাকে 3 বার বলবেন, খুঁজে নাও তোমার জায়গাও আছে। সে 3 বারে বলবে, আল্লাহ খুঁজা তো দেখছি সব বাড়ির দরজার মাঝে, সব বাড়ির গেটের মাঝে যার যার বাড়ি তার নাম লেখা আছে। এটা আবু বকর সিদ্দিকের বাড়ি, ওইটা ওমর ফারুকের বাড়ি, ওইটা ওসমানের বাড়ি, ওইটা আলীর বাড়ি, সব জায়গায় তো নাম আছে। এখন নাম ছাড়া তো কোনো বাড়ি পাই না, আমার জায়গা কই? আপনি একটু দয়া করে দেখাইয়া দেন, আমি খুঁজা পাই না। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, বান্দা জায়গা তো দিমু, তার আগে তুই একটু ক তোর কতটুকু জায়গা দরকার। তখন এই বেটার মনে পড়ে যাবে, কয়দিন আগে কইছিল, ওমা ও আজ কি লাইন পাইতেছেন না নাকি? এই বেটা কতক্ষণ আগে কইছিল? মাশাআল্লাহ, বলেন কইছিল? মনে পড়ে যাবে। কিছুক্ষণ আগে তো একবারে হাতুড়ির ফিডা খাইছি, জইলা অঙ্গার হয়ে গেছি, আগুনে তো ছিলাম। আরে জায়গা পাইলে পাইছি, না পাইলে নাই, মোটামুটি বালা জায়গায় তো একটু। ওর মনে পড়ে যাবে জাহান্নামের শাস্তির কথা। তাই সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ বেশি জায়গা লাগবো না, সামান্য হইলে আমি খুশি। তখন আল্লাহ বলবেন, ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা। সামান্য নয় রে বান্দা, আমি তোর জন্য দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা জান্নাতে রেখেছি। 1 বিঘা জমির দাম আসমান জমিনের চেয়ে বেশি। সেখানে জমিন 1 বিঘা 2 বিঘা দেবে না, দেবে 10 দুনিয়ার সমান। এত বড় জান্নাত বুঝি মাগনা পাওয়া যায়? কিছু কাম কাজ করা দরকার আছে না নাই? তাই রাসূল বলছে, জান্নাতে যারা যেতে চাও আমার সুন্নাহ অনুসরণ করো। রাসূলকে অনুসরণ করা ফরজ করলে জান্নাত। রাসূলের উম্মত হবে 73 দল, তার মাঝে 72 দল হবে জাহান্নামী। আরে জান্নাতে সবাই তো যেতে চায়, কিন্তু সবাই তো পারবে না। যদিও আমরা মনে মনে ভাবি জান্নাত আল্লাহ আমারে না দিয়া কারে দেয়। এই জন্য অনেকে আছে মুসের মাঝে তেল দেয়, জান্নাতের কাঁঠাল খাবে কর যেন। অথচ 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না। আপনি ওই বেডারে জিগান জান্নাতে যাইবা না, বলবে কোন কি জামু না মানি, এটা তো রেডি। আপনি আশ্চর্য হয়ে হয়তো বলবেন কেমনে কি, পিছল খাইয়া পড়লো তো পশ্চিম দিকে, তো তুমি আবার জান্নাত রেডি করছো কেমনে?
এবার কাদের মাঝে দুটো নারিয়া গানে গানে শুনিয়া দেবে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, টুনটুনা টুনটুন। মনের সুখে জামিনদারের আশায় বসে আছে, নামাজ কালাম ছেড়ে দিয়া আল্লাহর সেজদা না করে পীরের পায়ে সেজদা দিচ্ছে, এমন লোক আছে না নাই? ও বেটা ভাবছে সেও তার পীর সাহেবের সাথে জান্নাতে ঢুকে যাবে, জান্নাত বুঝিয়া তো মাগনা। এই জন্যই প্রিয় নবী অনুসরণ, নবীকে অনুসরণ করতে হবে। আল্লাহ নবীর বলতেছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মত যত আছে সব উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী লোক জান্নাতে যাবে না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো আল্লাহর নবী, উম্মত আবার অস্বীকারী হয় কেমনে? কে সে যে অস্বীকারী জান্নাত পাবে না? রাসূলুল্লাহ জবাব দেন, মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমি নবীকে অনুসরণ করে জীবন চালাইছে সে আমার সাথে জান্নাতে ঢুকবে, যে আমি নবীকে অনুসরণ করে জীবন চালায় নাই তার কপালে জান্নাত নেই। অনেকে তো এবার মনে মনে মোটামুটি খুশি, আমিও জান্নাতি জান্নাতি। কেমনে? কই যে দাঁড়িয়ে আছে রাসূলরে মাইনে তো রাখছি, টুপি আছে রাসূলকে অনুসরণ করেছি, ডান পা দিয়া মসজিদে ঢুকি, বাম পা দিয়া বের হই, এক বিগত লম্বা মেসোয়াক আছে, 7-8 লম্বা পাগড়ি আছে, রাস্তার ডান পাশে চলি, সুবহানাল্লাহ জিকির সকাল সন্ধ্যায় করি, রাসূলকে মেনে চলছি, আমি জান্নাতি। আমি বলি হ্যাঁ দোস্ত, জান্নাত পেতে হলে রাসূলকে মানো মানো মানো, অনুসরণ করতেই হবে, কিন্তু সুবিধাবাদী হলে হবে না। অনেক অনুসরণকারীকে দেখা যায় সুন্নাহ মানে ততক্ষণ সুবিধা আছে, অসুবিধা যেখানে, সুন্নাহ মানে না সেখানে। মসজিদে ঢুকতে ডান পা দেয়, এই নিয়ে নিমসার এলাকায় কে দ্বিমত করছে? মসজিদ থেকে বের হতে বাম পা, এই নিয়ে বুড়িচং থানায় কেডা দ্বিমত করেছে দেখান? কয় না, সবাই একমত। সেই নবী মসজিদে ডান পা দিয়া ঢুকছে, মসজিদ থেকে বাম পা দিয়া বের হইছে। ওই নবী তো মদিনায় যখন ক্ষমতায় ছিলেন 10 বছর কোরআন দিয়ে দেশও চালাইছে। এখন তুমি মসজিদে সুন্নাহ মানো, দেশ চালানোর সময় কোরআনের আইনের খবর কি? কয় হুজুর এটা রাজনীতি। রাসূলের সুন্নাহ মানে না কে? সবাই মানে। যেই পীর সেজদা নেয় ওই পীরের মুখেও দাঁড়িয়ে আছে, যেই পীর ঢোল তবলা বাজায় ওই পীরের মাথাও টুপি আছে। রাসূলের সুন্নাহ কম বেশি সবাই মানেন, কিন্তু আপনি সুবিধাবাদী যদি হয়ে যান তাহলে আল্লাহ কিন্তু কলবের খবর জানে। একটু জবাব দিয়া বলবেন তো আওয়াজ করে, আল্লাহ আমলের দিকে আগে তাকায় না কলবের দিকে আগে তাকায়? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আগে তাকায় দেখবে কলবের খবর কি। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। তোমার যেদিন আল্লাহ বিচার করবে, কবর খুলে দেয়া হবে, মানুষের কলবটাকে আল্লাহ ছাকনি মেরে সাইকা নেবে। ওয়া হুসিলা হাসিল করা হবে মা ফিস সুদূর, যা ছিল তাদের কলবের ভিতরে। আমাদের নিমসার বাজার যখন কেউ পেঁয়াজু বানায়, ডাইল ফুরি বানায়, তখন তেলের মাঝে ছাইরা দেয়, ছাইরা দেনি? তেলের মাঝে ছাইরা দিলে 10 মিনিট 15 মিনিট পরে দেখবেন যে পেঁয়াজু রেডি, ডাইল ফুরিও হয়ে গেছে। তখন একটা ছাকনি লইয়া এমনে ছাকনি মারে, তো মারলে ফুরি মুড়ি যা আছে সব উঠা যায়, তেলগুলা নিচে পড়া যায়। হাসরের ময়দানে তোমার আমার বিচার শুরু করার আগে ওয়া হুসিলা মা ফিস সুদূর, আল্লাহ আগে কলব ছাকনি মারে দেখবে কলবে কি আছে।
ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ কোরআনে বলতেছে সেদিনকার সন্তান কত ছিল, দুনিয়ায় সম্পদ কত ছিল, ক্ষমতা কত ছিল, এগুলো কোনো কাজে আসবে না। যদি মুক্তি পেতে চাও একটি পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আল্লাহর কাছে যাও। তোমার কলবের খবর যদি ভালো, মুক্তি সহজে মিলে যাবে। কলবের দিকে তাকায়া দেখছে বেটা সুন্নাহ মানবে ততক্ষণ, সুবিধা আছে যতক্ষণ, অসুবিধা হইলে সুন্নাহ আর মানবে না। মসজিদে যাইয়া সুন্নাহ মানে আদালতে রাসূলের আইনে একটা রায়ও দেয় না, এমন বিচারক আছে না নাই? এই যে রাসূলুল্লাহর সুন্নাহ মেনে কোরআনের আইন মাইনা বিচার করতে পারলো না পুরা চাকরির জীবনে, এই নিয়ে ম্যাজিস্ট্রেট, এই নিয়ে জজ, এই নিয়ে বিচারক, তার মনে কোনো দুঃখ নাই। তাহলে বুঝতে হবে সে পুরা জিন্দেগিতে রাসূলকে মানতে রাজি হয় নাই। ও প্রিয় ভাই, মসজিদে ডান পা দেয়া সুন্নাহ, বাম পা দিয়ে বের হওয়া সুন্নাহ। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা ফরজ, সালাম ফিরে নামাজ শেষ করা ওয়াজিব। আপনি দেখবেন ইমাম সাহেব হুজুর যদি সালাম না ফিরাইয়া দাঁড়ায়া যায়, 3 রাকাত মাগরিবের ফরজ, সালাম ফিরাইতে ভুলে গেছে, দাঁড়ায়া গেছে, পিছন দিয়া লোকমা, ওয়াজিব তরক করলে চলবে না, আমরা লোকমা দেব। জজকোট মসজিদে জজ সাহেব নামাজে গেছে, ইমাম সাহেব জোহরের নামাজ 2 রাকাত পড়াইয়া বসবে, আর তাইয়াতু পড়বে, কিন্তু ভুলে বসে নাই, 2 রাকাত শেষ করে খাড়াইতে শুরু করছে। পিছন দিয়া জজ সাহেব লোকমায় মারিয়া দিছে, কারণ তিনি মাসালা জানেন। 2 রাকাত পইরা তাইয়াতু পড়ার জন্য বসা ওয়াজিব, হুজুর ওয়াজিব ছাইরা দিছে, জজ সাহেব লোকমা মাইরা দিছে। অথচ নামাজের পরে উনি আদালতের চেয়ারে বৈশা চুরির মামলার রায় দিছে। আমার আল্লাহ কয় চোর ধরে হাত কাটো। চোর ধরে হাত কাটা নফল না ওয়াজিব না ফরজ? এখন তিনি ফরজ আইন বাদ দিছে, চোর ধরে জেলে দিছে, অথচ ফরজ মানে না। যেই জজ মসজিদে যাইয়া হুজুরের ওয়াজিবে লোকমা দেয়, যেই জজ ফরজের খবর নাই, হুজুরের ওয়াজিবের লোকমা দেয়। হুজুর এটা ওয়াজিব, এটা ছাড়লে নামাজ কেমনি? তা আপনার পুরা জীবনের কি খবর? ও প্রিয় ভাইরা, তোমরা আমরা হজে যাই, হজে যাওয়ার সময় সাদা কাপড় কেন পরো? কয়টা সুন্নত? ইহরামের কাপড় পরে হজে গেলেন, ঠিকঠাক মতো আরাফা, ঠিকঠাক মতো মিনা, মুজদালিফা, তাওয়াফে জিয়ারত সব বিধান মানেন। যাওয়ার আগে হুজুর থেকে শিখেন, হজের বই কিনালায় কিনে শিখে কেমনে হজ করা লাগে। শুধু হজে রাসূলের ইসলাম, তোমার জীবনের ব্যবসা বাণিজ্যে, বিয়ে শাদিতে, দেশ চালানোর সময় রাসূলের ইসলাম বুঝি সেখানে মানা লাগে না। ও উম্মাহ, তুমি অর্ধেক ইসলাম মেনে জান্নাতে যাওয়ার আশাটা করো কেমনে? তোমার রবের বক্তব্য দুখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পুরা ঢোকো। নিমসার বাজারে এশিয়া লাইন গাড়িতে উঠছেন, ঢাকা যাবেন, এক পা দিলেন আপনি গাড়ির দরজায়, আর এক পা গাড়ির বাইরে রাইখে লটকাছো থাকলেন। এরকম লটকিতে লটকিতে সায়দাবাদ পর্যন্ত যাওয়া যাবে নাকি হাত ছুটে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে? অর্ধেকটা লটকিলে তুমি যাইবা কেমনে? সান্দিনা পাই হলেও তো মাদায়া যাওয়ার আগে আরেক গাড়ি বাড়ি মেরে দিব। মশার তীব্রতা দেখে মশারি টানাইলাম, এখন আপনার পা, আপনার মাথা, আপনার হাত সব মশারির ভিতরে ঢুকান, কিন্তু না, আপনি মাথা ঢুকাইছেন, পেট ঢুকাইছেন, পা ঢুকাইছেন, শুধু মশারির বাইরে একটা হাত আপনি বাইর কইরা রাখছেন। এখন এলাকার মশারা কয় আমরা এটুকু পাইলেই। এখন এলাকার মশারা আইসা গুনগুন করে গান গাইবো, গান গাইয়া হে বন্ধু বান্ধবদের ডাকে যে তোমরাও আইও, এখানে যে আপদ চলতেছে, খাইয়া যাও আইসা। আচ্ছা আপনারা বলুন তো, মশা যদি হাতের মাঝে কামড় দেয়, যেই অংশটা মশারির ভিতরে আছে ওখানে ম্যালেরিয়ার জীবাণু যাবে না, ঠিক না? যাবে যাবে?
কোন ব্যাককল আছে মন যে বেটা হাত বাইরে রাখছে? এরম ব্যাককল তো বাংলাদেশে পাবেন না। বরং আমরা মশারির ভিতরে ঢুকে পুরা বডি শুধু ঢুকাই না, কোনো সিপা চাপা দিয়া যেন মশা ঢুকতে না পারে মশারি আমরা কম্বলের নিচেও তোষকের নিচেও ঢুকাই। এক পা গাড়ির দরজায় দিয়ে আর এক পা বাহিরে রাইখা ঢাকা যাওয়ার যাত্রী পাবেন না। তাহলে আপনি অর্ধেক ইসলাম মেনে জান্নাতে যাবেন, এই চিন্তা মাথা ঢুকাইলো কোন শয়তান? ও দোস্ত, আশ্চর্য মানুষ সুন্নাহ মানে না তা না। এক বিগত লম্বা মেসোয়াক লইয়া বুড়িচং থানা যতগুলা মসজিদ আছে সব মসজিদের হুজুরদের কাছে যান, প্রশ্ন করুন সুন্নাহ কি, মেসোয়াকের বিধান কি? সব হুজুর বলবে মেসোয়াক করা রাসূলের সুন্নত। একজন হুজুর দ্বিমত করবে না। প্রশ্ন করবেন কেমনে কি, জবাব দেবে রাসূলুল্লাহ নিজে মেসোয়াক করছেন, অসংখ্য হাদিসে আছে। তাই রাসূল যা করেছেন সেটা উম্মতের জন্য আদর্শ সুন্নাহ। মাশাআল্লাহ, হুজুরদের কথা ঠিক। পরের সপ্তাহে আবার একটা সাদা কাগজ লইয়া কলম লইয়া 2.5 হাত লম্বা একটা তলোয়ার লইয়া যান, যাইয়া বলবেন হুজুর প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে জিহাদের তলোয়ার হাতে নিতে হবে, এটার মাসালা কি আজকে একটু লেখা দেন। দেখবেন কত হুজুর আপনার রাইখা দৌড় মারবে, কব জঙ্গির মামলা খাওয়াইও না। জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ তালাশ করে এমন জালেম এই দেশে আছে না নাই? অথচ জিহাদ কি জঙ্গিবাদ? জিহাদ করা নফল না ফরজ? ইসলামে জঙ্গিবাদ হলো হারাম, জিহাদ একটা ইবাদতের নাম। আমার রাসূল 27টি যুদ্ধে সেনাপতি হইয়া তলোয়ার হাতে নিছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতের একজন সাহাবীর নাম আপনি বলতে পারবেন না, খুঁজে পাবেন না যেই সাহাবী যুদ্ধের মাঠে যায় নাই। একজন ছিল অন্ধ, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার জীবনী পড়ে দেখলাম গাজওয়ায়ে কাদিসিয়াতে হযরত ওমরের জামানায় যুদ্ধের মাঠে অন্ধ সাহাবী ইবনে উম্মে মাকতুমও শহীদ হয়েছে। মেসওয়াকের সুন্নাহ সবাই বলে, সবাই মানে, জিহাদের সুন্নাহ কোথায় গেল? মুসলমানরা যখন থেকে জিহাদ ভুলে গেছে বিশ্বব্যাপী, তখন থেকে মাইর খাওয়া শুরু হয়েছে। যতদিন ধরে মুসলমানের এক হাতে তলোয়ার ছিল, এক হাতে জিহাদের তলোয়ার ছিল, এক হাতে কোরআন ছিল, ততদিন মুসলমান গেছে যেখানে বিজয় তাদের পায়ে চুমো দিয়েছে সেখানে। অর্ধ দুনিয়া মুসলমান শাসন করেছে, স্পেনে 800 বছরের মতো কালেমার পতাকা উড়াইছে। এ ভারত উপমহাদেশ 1000 বছরের মতো আমরা শাসন করেছি। কিন্তু যখন থেকে তলোয়ার ফেলে দিলা, জিহাদের কথা ভুলে গেলা, তখন থেকে কপাল পুড়ে গেছে, বিশ্বব্যাপী মাইর খাওয়া শুরু হয়েছে। কারণ বাংলায় প্রবাদ আছে, শক্তের ভক্ত নরমের জম। ফানক সাপের লেজ দইরা কোনো ফোলা পাইনে ঘুরাইতে দেখছেন কোনোদিন? কিন্তু দৌড়া সাপের আমরাও কত ঘুরাইছি ছোটকালে মাছ ধরতে যাই। এখন মুসলমান হয়ে গেল বিষকর, শিরস্কর, শিন, বিষহীন সাপ, দাঁতবিহীন সাপ। অথচ মুসলমান ছিল সিংহের জাতি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্য কি? লক্ষ্য ছিল লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আল্লাহ নবীকে পাঠাইছে এই জমিনের মাঝে তার দ্বীনের বিজয় করার জন্য। আমার নবীর জীবনের লক্ষ্য দ্বীনের বিজয়। উম্মত হিসাবে আমাদের সবার জীবনের লক্ষ্য দ্বীনের বিজয় করাকে বানাতেই হবে, এটা ফরজ। আল্লাহর নবী দ্বীন বিজয় করেছে মদিনায়। চোর ধরে হাত কেটেছে, ডাকাত ধরে শুলে দিয়েছে, জেনা করলে পাথর মেরেছে,
অবিবাহিত হলে 100 বেত লাগাইছে, মদ পান করেছে 80 বেত লাগাইছে। এমন শান্তি সমাজে এসেছে। ওমরের জামানার দিকে তাকায়া দেখুন, অদ্য দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমায়, কোনো বডিগার্ডের প্রয়োজন আর নেই। মদিনা থেকে ওমর জেরুজালেম চলে গেছে একা একা, সাথে একজন রশি টানার জন্য, ওটের রশি টানার জন্য চাকর। মনের মাঝে আল্লাহ ছাড়া কারো কোনো ভয় নেই। মানুষ ঘরের দরজা খুলে ঘুমাইছে, আজান হলে দোকান বন্ধ হবে। দিন যদি বিজয় হয়ে যায়, নামাজের জন্য ওয়াজ করা লাগবে না, আজান হলে দোকান বন্ধ করো, না হয় লাইসেন্স বাতিল। যেই যুবক নামাজ পড়বে না ধরে জেলে দাও। হযরত ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ চার ইমাম একমত, কোন যুবক বালেগ যদি নামাজ না পড়ে তাকে জেলে দিতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, জেলে দেওয়ার আগে তাকে কিছু বেত্রাঘাত করো। জেলের মাঝে নামাজ পড়তে যদি অভ্যস্ত হয় তাকে ছেড়ে দাও, যদি অভ্যস্ত না হয় জেলের মাঝে পুরায়া রেখে দাও। যদি আজান হলে দোকান বন্ধ না করে লাইসেন্স বাতিল করা হয়, বেনামাজি ধরে জেলে দেয়ার আইন হয়ে যায়, তাহলে বাজারের মসজিদগুলোতে আজানের পরে মুসল্লির জায়গা দেয়া যাবে না। কোন মসজিদে 3 বার 5 বারও জামাত হওয়া লাগবে। ওয়াজ অনেক আমরা করেছি, বেপরদা বেহায়াপনা বন্ধ করতে পারি নাই। এই সিনেমার বিরুদ্ধে কত হুজুর ওয়াজ করছে, কিন্তু বলুন তো সিনেমা কি আগের চেয়ে কমছে না বাড়ছে? আগে সিনেমা দেখার জন্য হলে যাওয়া লাগতো, এখন হলে যাওয়া লাগে না। যুবকদের মোবাইলের ভিতরে সিনেমা হল আছে না নাই? দিনের বিজয় না হলে সুদ বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না। এই সরকার 52 বছরে এই বাংলাদেশের সরকারগুলো কত ডজন ডজন সুদী ব্যাংক অনুমতি দিচ্ছে। প্রতি বছর 2টা-3টা সুদী ব্যাংক অনুমতি পাচ্ছে। অথচ সুদ খাওয়ার মাঝে সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে। সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে বড় বড় হুজুররা মরে গেছে। আপনারা বলুন তো, সুদ কি মারা গেছে না আরো জোয়ান হয়েছে? এই সুদ কেমনে বন্ধ হবে? এই জন্য দিনের বিজয় লাগবে। বেপরদা বেহায়াপনা বন্ধ হওয়ার জন্য বোরকা পরার আইন বানানো লাগবে। ছেলেরা যদি গার্লস কলেজের সামনে, গার্লস হাই স্কুলের সামনে দাঁড়ায়া কোনো যুবতী মেয়েকে ছিঁড় দেয়, চোখ টিপ দেয়, ইফটেজিং করে, তাহলে তাকে 6 মাস জেল দেওয়ার আইন হয়ে গেছে। যুবকেরা জেলে যাবে ভয়ে, ইফটেজিং ছেড়ে দেবে। ঠিক একইভাবে যদি আইন হয়, কোনো মেয়ে পেট পিট দেখায়া, বুকের সৌন্দর্য দেখায়া বোরকা না পরে বের হবে, তাকেও 15 দিনের জেল দেয়া হবে। আইন করে দেখো, 6 মাসের ব্যবধানে বোরকা ছাড়া কোনো মেয়ে রাস্তায় বের হতে সাহস করবে না। এজন্য আসুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের লক্ষ্যের সাথে আমরা জীবনের লক্ষ্য মিলাই। বাংলার এই জমিনে দিন বিজয়ের জন্য কাজ করি। আমরা 92% মুসলমান, 18 কোটি মানুষের মাঝে আমরাই তো 16 কোটি। দল পরিবর্তন হবে, অসুবিধা নাই। আজকে আওয়ামী লীগ আছে, হয়তো 10 বছর পরে তারা, 5 বছর পরে তারা থাকবে না, নতুন দল আসবে। যারাই আসবে তারাই মুসলমান। আমরা 92%, আমরা এক হয়ে যেতে চাই। আল্লাহর কোরআনের আইনে দেশ চালাতে হবে, তাহলে দল চেঞ্জ হবে, আইন আর চেঞ্জ হবে না। আর দিনের যখন বিজয় হবে, দিন মানার উত্তম পরিবেশ তৈরি হবে, চোখের জেনা হবে না, অপরাধ প্রবণতা কমে যাবে, জান্নাতে পৌঁছা সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর জান্নাতে যাওয়ার মানুষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সুন্নাহ আছে, জীবনের বটম থেকে টপ পর্যন্ত, পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত, সব জায়গায় সুন্নাহ মেনে চলার তৌফিক আল্লাহ তুমি আমাদের দান করো, বলেন আমিন।